সামনেই আবার একটি বিশেষ ঘটনা ঘটতে চলেছে। দেখুন, শুক্র হচ্ছে আমাদের সুখ শান্তির একটা প্ল্যানেট, লাভ, রোম্যান্স এইসবের। তা সেই প্ল্যানেটটা কিন্তু মুভ করছে 13ই জানুয়ারি। তার সঙ্গে ঠিক একদিন পরে অর্থাৎ 14 তারিখ, যেটাকে আমরা মকর সংক্রান্তি বলছি। তা মকর সংক্রান্তি মানে কি? মানে মকরে রবি প্রবেশ করছে। ওই 14 তারিখে তাহলে রবিরও গোচর হলো, দিয়ে মকর রাশিতে ঢুকলো। আর 13 তারিখে অলরেডি শুক্র এসে বসে আছে মকর রাশিতে। তাহলে রবি আর শুক্র এই দুটো প্ল্যানেট এবার মকর রাশিতে অর্থাৎ ক্যাপ্রিকনে এখন অবস্থান করবে। দুজন একসঙ্গে কিন্তু মোটামুটি 1 মাস থাকবে। তাহলে 14ই জানুয়ারি যেহেতু এখানে ট্রানজিট হচ্ছে রবি, তাহলে আবার ঠিক 14-15 তারিখ করে ফেব্রুয়ারিতে রবি ওখান থেকে চলে যাবে কুম্ভ রাশিতে। তাহলে এই একটা মাস দুটো প্ল্যানেট, একটা হচ্ছে রবি অর্থাৎ মান সম্মান যশ খ্যাতির গ্রহ, আর একটা হচ্ছে আমার শুক্র, লাভ রোম্যান্স, তারপরে হচ্ছে সুখ শান্তি, অগাধ পয়সা, এই প্ল্যানেট দুজনা যখন কম্বিনেশন হয়, রবির সঙ্গে শুক্রের কিন্তু খুব একটা ভালো বনিবনা নাই। তাহলে দুজনা মিলে একসাথে মকর রাশিতে প্রবেশ করলো। এর ফলে এই কুম্ভ রাশির এটা কিন্তু দ্বাদশ ঘর। ভালো করে লক্ষ্য করুন যে যারা কুম্ভ রাশি বা লগ্ন রয়েছে, লগ্নে এফেক্ট বলেছি বেশি, রাশিতে কম। তো কুম্ভ রাশি যাদের, তাদের তো এমনিতে একটা সাড়ে সাতির প্রভাব চলছে, লগ্নের নয়। তো যাই হোক, রাশি বা লগ্নের ক্ষেত্রে কুম্ভের ঠিক দ্বাদশ আগের ঘর হচ্ছে মকর রাশি। তাহলে দ্বাদশ ঘর, সেই ঘরে কিন্তু আপনার রইলকে রবি আর শুক্র। তো এর ফলে কিছু ভালো কিছু খারাপ সব রকমই হবে। তার জন্য যে খারাপ জায়গাগুলো, অর্থাৎ খারাপ বলতে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জিং যে পরিবেশটা তৈরি হচ্ছে কোন কোন জায়গা, সেগুলো আমরা জেনে নেব। সেইগুলোতে আগের থেকে সতর্ক থাকবো, তাহলে আমাদের দুর্ঘটনা বা ঘটনা যাই হোক সেগুলো আমরা এড়াতে পারবো। আর ভালো জিনিসটার জন্য আমরা আগের থেকে প্রিপারেশন হলে তাহলে ফলটা আরও বেশি আমরা সেই সময় নিতে পারবো। তো দ্বাদশ ঘর থেকে আমরা কি কি দেখি? দেখুন, খরচ, বিদেশ, নিঃসঙ্গতা বা একাকিত্ব, গোপনীয়তা, আধ্যাত্মিকতা, এইগুলো হচ্ছে আমাদের 12 হাউস থেকে আমরা এটাকে মেজার করি। তাহলে এখন রবি যখন মকর রাশিতে গেল, তাহলে রবির প্রভাবটার ফলে সম্ভাব্য কি কি মানে চ্যালেঞ্জিং বা খারাপ ফল আসতে পারে, সেই জায়গাগুলো আগে আমি জানবো, তারপর ভালোটা জানবো। তা খারাপ যেগুলো রবির প্রভাবে যেগুলো হতে পারে, সেটা হচ্ছে অহেতুক খরচ আপনার কিন্তু 1 নাম্বার বাড়াতে পারে। হঠাৎ হঠাৎ দেখবেন আপনার খরচ বেড়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হতে আরম্ভ করে দেবে, যেটা অলরেডি আপনারা এখন থেকে উপলব্ধি করতে পারছেন। যদি পারেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান। নেক্সট আপনার 2 নম্বর হচ্ছে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে আপনার অন্তরালে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও একটা চলে আসছে। 3 নম্বর হচ্ছে মানসিক চাপ বাড়বে, একাকিত্ব। তো এই দ্বাদশ ঘর বলেছি একাকিত্ব, সেখানে একাকিত্ব একটা ব্যাপার চলে আসবে আপনাদের মধ্যে। যেহেতু রবি হচ্ছে বাবা বা গুরু জাতীয় ব্যক্তিকে বোঝায়, বাবাকে মেনলি বাবা, তাহলে বাবার স্বাস্থ্য নিয়েও একটু সমস্যা দেখা দিতে পারে। রবি মানে সরকার, সরকারি কাজেও একটা জটিলতা আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সম্মান নিয়েও একটা ছোটোখাটো টানাপোড়েন হতে পারে। এইসব জায়গায় আপনার কিন্তু রবির প্রভাবে চ্যালেঞ্জটা আসার সম্ভাবনা রয়েছে। এবার এর ফলে কিছু ভালো ফলও তো পাবো আমরা, সেই ভালো ফলগুলো কি সেটা জানবো। তো এই যতগুলো বললাম চ্যালেঞ্জিং, এইগুলো কিন্তু যারা দেশে বা ঘরের কাছে রয়েছেন, কিন্তু যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা উল্টো হবে। এগুলোতে আপনারা ভালো ফল পাবেন যারা বিদেশে আছেন বা অনেক দূরে রয়েছেন। এছাড়া ভালো দিক আমরা দেখতে পাচ্ছি, যেটা আধ্যাত্মিক চিন্তাভাবনা আপনাদের মধ্যে বেশ ভালো বৃদ্ধি পাবে এই সময়।
আধ্যাত্মিক জিনিস নিয়ে আপনারা একটা আলোচনা করবেন, ঠাকুর ঘরে যাবেন, হ্যাঁ, যে কোনো ব্যাপারে আপনি আধ্যাত্মিক ব্যাপারটাকে একটা গুরুত্ব দেবেন, এতদিন যেটা দিচ্ছিলেন না। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন, কোনো কারণবশত আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এবারে বিদেশ যাওয়ার একটা সুযোগ হয়ে গেল, একটা সংযোগ তৈরি হবে। যারা পর্দার আড়ালে কাজ করেন তাদের কিন্তু কাজ এবারে খুব সেই লাভ, কাজ থেকে আপনাদের বিরাট লাভ হবে। পুরনো যাদের সমস্যা বহুদিন ধরে পেন্ডিং হয়েছিল, সমস্যা কোনো মতে মিটছিল না, সেই সমস্যা দেখবেন হঠাৎ করে এই 1 মাসের ভিতর আপনার গোপনে গোপনেই মিটে যেতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের বেশ ভালো রেজাল্ট আমরা পাবো। এরপর হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে সুখ শান্তির প্ল্যানেট। সে যখন দ্বাদশ ঘরে আসছে, খারাপ কি হতে পারে? তা শুক্র মানে প্রেম বলেছি, প্রেম বা দাম্পত্য, এই জায়গায় একটা দূরত্ব, একটা ভুল বোঝাবুঝি, একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম তৈরি হবে। যাদের গোপন সম্পর্ক ছিল সেটা কিন্তু এবারে প্রকাশ্যে চলে আসতে পারে, বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিলাসিতার জন্য, শুক্র হচ্ছে বিলাসিতা, আপনারা হয়তো বিলাসিতার জন্য তো ঘর বাড়ি গাড়ি এইসবের ওপর খরচা করবেন, বিলাসিতার জন্য আপনার অতিরিক্ত খরচা আপনার হয়ে যাবে। ঘুমেরও সমস্যা হতে পারে, দ্বাদশ থেকে ঘুমেরও সমস্যা হতে পারে। মানসিক একটা অস্থিরতা আপনারা উপলব্ধি করবেন এই সময়। যাদের এই ঘটনাগুলো ঘটছে অবশ্যই কমেন্টে লিখুন কাদের বেশি ঘটবে। যাদের রবি আর শুক্র দুটোই পীড়িত আছে বা যে কোনো একটা প্ল্যানেট পীড়িত আছে, তারা কিন্তু রেজাল্টটা বেশি ভালো বুঝতে পারবেন যে হ্যাঁ হচ্ছে। ভালোর দিক কি রয়েছে? শুক্র এই যে মকর রাশিতে আপনার দ্বাদশ ঘরে ঢুকলো, আমরা জানি যে শুক্র দ্বাদশ ঘরে কিন্তু একটা ভালো রেজাল্ট দেয়। তাহলে কি হতে পারে? অনলাইন বা বিদেশের সঙ্গে যারা ব্যবসা করছেন, অনলাইনের মাধ্যমে বিজনেস করছেন, সৃজনশীল কাজ করছেন, যারা এতদিন লাভটা পাচ্ছিলেন না, হঠাৎ করে দেখবেন আপনারা বিরাট একটা প্রফিটের মুখ দেখতে চলেছেন। গোপন যাদের প্রতিভা ছিল, গোপনে ছিল, তাদের হঠাৎ করে সেই প্রতিভা দেখবেন আপনার প্রকাশ্যে চলে আসবে এবং যার ফলে আপনারা বেশ লাভবান হবেন। আধ্যাত্মিক চিন্তাভাবনা তো বাড়বেই, দান বা পুণ্য, এইসব যে দান পুণ্যের দিকে আপনাদের একটা মন টানবে। তাহলে রবি আর শুক্র একসঙ্গে যখন মকর রাশিতে ঢুকছে, আমি আলাদা আলাদা রেজাল্ট বললাম, এবার দুটো মিলিয়ে যে রেজাল্টটা কি হতে পারে সেটাও একটা জানা দরকার। সেটা হচ্ছে হঠাৎ করে ব্যয় বৃদ্ধি, হঠাৎ করে খরচ বাড়বে, সম্পর্ক গোপন থেকে প্রকাশ্যে চলে আসতে পারে, চাকরি নিয়ে অফিসে একটা পলিটিক্স হতে পারে, স্বাস্থ্য মানসিক একটা শান্তি ব্যাঘাত ঘটতে পারে। যারা বিদেশে রয়েছেন, বিদেশে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভদায়ক। যারা গবেষণা করছেন, জ্যোতিষী বিদ্যা করছেন, মিডিয়া করছেন, অনলাইনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে লাভ হবে। তাদের ক্ষেত্রে একটা বড় সুযোগ এই সময় দেখতে পাবেন। যারা মেডিকেল নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও একটা সেবামূলক কাজ, একটা বিশাল প্রফিট আপনারা দেখতে চলেছেন। তাহলে আমরা সতর্ক কি হব? কাউকে অন্ধবিশ্বাস করবেন না, প্রেম বা সম্পর্ক প্রকাশ্যে নয়। অর্থনৈতিক সিদ্ধান্ত ধীরে নেবেন, হঠাৎ করে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। অহংকারকে এড়িয়ে চলুন। এবার প্রতিকার হিসাবে আপনারা প্রতিদিন এখন করতে পারেন, সূর্যকে জল দিন, সূর্যের যে জপ মন্ত্র আছে জপ করুন, প্রণাম মন্ত্র আছে প্রণাম মন্ত্রটি জপ করুন, শুক্রবার দিনকে সাদা মিষ্টি বাচ্চাদেরকে দান করুন, শনি আর শুক্রের সম্মান বজায় রাখুন। শনিবার আর শুক্রবার দিনকে কোনো মানুষকে অন্তত কোনোদিনই করবেন না, অপমান করবেন না, কিন্তু শুক্রবার শনিবার রবিবার 3টে দিনকে একটু মেনে চললে আমার মনে হয় খুব ভালো রেজাল্ট পাবেন। এটা কিন্তু পরীক্ষার সময়, সেই জন্য সংযম রাখুন, ধৈর্য রাখুন, আর মহাদেবের শরণে যান। সূর্যকে প্রতিদিন জল দিন, সূর্য ওঠার আগে অবশ্যই উঠবেন। আশা করছি আপনারা সব বিষয়টা জানতে পারলেন। এরপর যদি আর কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখে পাঠান। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব লাইক করুন। অনেকজনা ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, সাবস্ক্রাইবটা করে ফেলুন, লাইকটাও করবেন, আর ভালো লাগলে 5 জনের মধ্যে শেয়ার করুন।
তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত স্বাভাবিক সুস্থ থাকুন। ধন্যবাদ। হর হর মহাদেব।